হ্যালো ছাত্র বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হোম টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওটা আমরা টম লসেস আ টুথ এর এক্সারসাইজ আমরা পড়ব। এটা লিখেছেন মার্ক টুয়াইন। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ, অর্থাৎ টম দুর্দশাগ্রস্ত মনে হতো কোন দিনের সকালবেলাটায়? আমরা জানি মানডে, অ্যান্সারও মানডে। নাম্বার 2, ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি পলি কাকিমা জানতে পারেন দ্যাট যে টম হ্যাড আ লুজ টুথ, টমের আছে একটি আলগা দাঁত, শি উড, তিনি কি করবেন? অবশ্যই এটা তুলে ফেলে দেবেন। তাহলে অ্যান্সার শিওরলি পুল ইট আউট। নাম্বার 3, টম ড্রিউ হিজ শর্ট টো ফ্রম আন্ডার দ্য, টম বের করেছিল তার ওই ক্ষতযুক্ত যে পায়ের আঙুলটা কোথা থেকে? না বিছানার তলা থেকে, বিছানার চাদরের তলা থেকে। শিট, অ্যান্সার হবে। নাম্বার 4, সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, টমের যে ব্রাদার ছিল, ভাই ছিল সিড, সে সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে গেছিল টু কল, ডাকতে। কাকে ডাকতে? না আন্ট পলিকে ডাকতে। দ্য থ্রেড মানে সুতোটি, দ্যাট মেরি গট, মেরি দিয়েছিল আন্ট পলিকে, ওয়াজ মেড অফ, তৈরি ছিল কিসের? সিল্কের সুতো, সিল্ক থ্রেড। তাহলে অ্যান্সার হবে সিল্ক। এইবার আমরা আসছি এক্সারসাইজ 2-তে। এই এক্সারসাইজ 2-তে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 15 ওয়ার্ডসের মধ্যে, 15টি ওয়ার্ডের মধ্যে। নাম্বার 1, হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ, টমের কোন দাঁতটি আলগা হয়ে গেছিল? আমরা জানি সামনের ওপরের একটি দাঁত টমের লুজ ছিল। তাহলে অ্যান্সার হবে ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ হ্যাড কাম লুজ। নাম্বার 2, হাউ আর সিড অ্যান্ড মেরি রিলেটেড টু টম, টমের সঙ্গে সিড আর মেরির কোথায় সম্পর্ক ছিল, কীরকম সম্পর্ক ছিল? সিড ইজ টমস ব্রাদার, সিড ছিল টমের ভাই, আর মেরি হচ্ছে টমের কাজিন, মানে খুঁতো বোন বা পিস্তুতো বোন বা খুঁড়তুতো বোন। নাম্বার 3, ওয়াই ডিড টম আস্ক নট টু স্টার হিম, টম কেন বলেছিল তাকে না নাড়াতে? টম আস্কড নট টু স্টার হিম বিকজ হি থট, সে ভেবেছিল, দ্যাট স্টারিং, এই যে নাড়ানোটা, মাইট ডিস্টার্ব, তাকে ডিস্টার্ব করতে পারে। কিসের থেকে? হিজ ফলস মর্নিং, সে যে ওই বানিয়ে বানিয়ে বা ভনিতা করে একটা কাতরাচ্ছিল বা উয়া আওয়াজ করছিল, সেটাই যাতে ডিস্টার্ব না হয় তাই জন্য সে নাড়াতে বারণ করছিল। নাম্বার 4, ওয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেইনিং, মানে টম ভান করেছিল কেন, প্রিটেন্ড করেছিল কেন? প্রিটেন্ড মানে ভান করা, যে তার পায়ের আঙুলে ব্যথা। টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেইনিং বিকজ টম উইশড টু স্টে অ্যাট হোম ইনস্টেড অফ গোয়িং টু স্কুল, টমের ইচ্ছা হয়েছিল বাড়িতে থাকতে, কিসের পরিবর্তে? না স্কুলে যাওয়ার পরিবর্তে। এবার আমরা আসছি এক্সারসাইজ 3-তে। এখানে প্রশ্নের উত্তরগুলো 25টি ওয়ার্ডের মধ্যে দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর, টম কি মনে রেখেছিল যে একটি ডাক্তার বলেছিল, সেটা শুনেছিল, সেইটা সে মনে রেখেছিল, সেটা কি? টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট, একটা নিশ্চিত কিছু, একটা অসুস্থতা, এলিমেন্ট মানে অসুস্থতা, কুড লে আপ, শয্যাশায়ী করে রাখতে পারে বা বিছানায় শুয়ে দিতে পারে এ পেশেন্ট, একটা রোগীকে, ফর 3 days, 3 দিনের জন্য। অ্যান্ড দিস উড মেক হিম লস আ ফিঙ্গার, সে রাতে একটি আঙুল বাদও ঝুলে যেতে পারে, মানে কাটাও যেতে পারে। এইটা টমের মনে ছিল যে একটা ডাক্তার বলেছিল, মানে একটা ডাক্তারের কাছ থেকে টম শুনেছিল। নাম্বার 2,
হাউ ডিড Aunt Polly react to the news that Tom was dying? নিউজ মানে তোমরা জানো খবর। এই টম মারা যেতে চলেছে এই খবরটা পেয়ে পলি কাকিমা কী প্রতিক্রিয়া করেছিল? হিয়ারিং দ্য নিউজ, এই খবরটা শুনে আন্ট পলি ডিড নট বিলিভ ইট, এটা বিশ্বাসই করেনি, অ্যান্ড এক্সপ্রেসড হার ডিসগাস্ট অ্যাট ইট, এবং তার তীব্র বিরক্তি প্রকাশ করেছিল। নাম্বার 3, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট? কীভাবে টমের ওই আলগা দাঁতটা বের করা হয়েছিল? আন্ট পলি ফিক্সড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ। বলছে ওই সিল্ক থ্রেড মানে সিল্কের সুতোর একটা প্রান্ত টমের দাঁতের সঙ্গে বেঁধেছিল, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আর একটা প্রান্ত কোথায় বেঁধেছিল? খাটের পায়ার সঙ্গে। শি পুলড, তিনি টেনেছিলেন, অ্যান্ড দ্য টুথ হং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, খাটের পায়ায় দাঁতটা খুলে ঝুলছিল, এই দোলায়মান অবস্থায় দুলতে দুলতে ঝুলছিল। এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। রাফিক ওয়াজ রানিং ফাস্ট, এটা নিতে হবে ইন্টারোগেটিভে। দেখো খুব সহজ একটা পদ্ধতি আছে, এই যে বি ভার্ব এখানে ওয়াজটা ঠিক সাবজেক্টের আগে বা নাউনের আগে নিয়ে চলে আসবে। ওয়াজ রাফিক রানিং ফাস্ট হয়ে গেল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। বি, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। বালকটি কখনো ভুলবে না এই উত্তেজনাকর ঘটনাটি। এটা কি করতে বলছে? অ্যাফার্মেটিভে করতে বলছে, মানে নেগেটিভে আছে অ্যাফার্মেটিভে করতে বলছে, হ্যাঁ বাচক। তাহলে কী করতে হবে? নেভারটা তুলে দিতে হবে। নেভার ফরগেট মানে কখনোই ভোলেনি জায়গায় আমরা কি দেখে দিতে পারি না সব সময় মনে রেখেছিল। তাহলে দেখো সেন্টেন্সের মানেটা এক রইল, কিন্তু এটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে কী করতে পারি? দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। সি, উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, চেঞ্জ ইন্টু আ এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময়কর বাক্যতে পরিবর্তন করতে হবে। এটা করার জন্য কি করতে হবে? হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, আমরা শেষ সন্ধ্যাটা কত সুন্দরভাবে কাটিয়েছি, এটা হয়ে গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডি, হি লাভস টু প্লে ফুটবল, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ। আমরা আগেও একটা ইন্টারোগেটিভ করেছি, সেখানে একটা বি ভার্ব ছিল, কিন্তু এখানে কোনো বি ভার্ব নেই। যেখানে বি ভার্ব থাকবে না সেখানে ডু, ডাজ বা ডিড যেমন যেমন টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী করতে হবে। তাহলে এখানে কী করতে হবে? ডাজ হি লাভ টু প্লে ফুটবল, জাস্ট আগে যা সেন্টেন্স আছে তার আগে ডু বা ডাজ বা ডিড এটা বসালেই তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। কেননা এখানে ডু, ডাজ বা ডিড বসাবো কেন? কারণ এখানে কোনো বি ভার্ব নেই। বি ভার্ব থাকলে ওই বি ভার্বটা আগে বসালেই হয়ে যেত। ই, রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, এটাকে করতে হবে নেগেটিভে। তো এটা কী করতে হবে? সমস্ত ধরনের প্ল্যানই সে চেষ্টা করে ফেলেছে রিনা। তাহলে এখানে ঠিক মিনিংটা একে রেখে বলতে হবে কি, রিনা লেফট নো প্ল্যান্স আনট্রাইড, মানে কোনো চেষ্টাই সে ফেলে রাখেনি। এফ, শাট দ্য ডোর রবিন, এটাকে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কী হবে? রবিন শুড শাট দ্য ডোর, এটা একটা সাধারণ বিবৃতি হয়ে গেল বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এক্সারসাইজ 5, এখানে কি করতে হবে? একটা করে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের কিছু ওয়ার্ডের একই মানের ফ্রেজাল ভার্ব বসাতে হবে, চেঞ্জ করতে হবে। এ, দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট আ ফাইট, এখানে সারেন্ডারের বদলে কি বসবে? ফ্রেজাল ভার্ব বসবে, যেটা হচ্ছে গেভ ইন, আমাদের লিস্টে দেওয়া আছে। দ্য এনিমি গেভ ইন উইদাউট আ ফাইট, সারেন্ডারের জায়গায় গেভ ইন। দ্য চাইল্ড ওয়াজ রিকভার্ড ইন আ মান্থ, এখানে রিকভার্ডের আর একটা মানে আর একটা ওয়ার্ড হচ্ছে, আমরা ফ্রেজাল ভার্বে যেটা জানি সেটা হচ্ছে কাম রাউন্ড,
যেহেতু এটা পাস্ট টেন্সে আছে রিকভার্ড, তাই কেম রাউন্ড করলাম। দ্য চাইল্ড কেম রাউন্ড ইন আ মান্থ। দ্য পুলিশ ইনভেস্টিগেটেড কেস। ইনভেস্টিগেটেড ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ইনটু, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই আমরা দিলাম দ্য পুলিশ লুকড ইনটু দ্য কেস। পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেইড। কুড আন্ডারস্ট্যান্ড, দেখো কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়, তাই আমরা আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি মেক আউট। পূজা কুড মেক আউট হোয়াট হার সিস্টার সেইড। ই দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। এখানে রিমেম্বারের জায়গায় ফ্রেজাল ভার্ব কী হবে কল আপ, যেহেতু কুড আছে তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দ্য ওল্ড ম্যান কুড নট কল আপ হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। Exercise 6. Write a newspaper report on a road accident within 100 words. Use the following hints. 100 শব্দের মধ্যে একটা রিপোর্ট লিখতে হবে। কিসের রিপোর্ট? রোড অ্যাক্সিডেন্ট, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার উপরে। নিচের হিন্টসগুলো কী কী দেওয়া আছে? ব্রেক ফেলিওর অফ আ বাস, একটা বাসের ব্রেক ফেল হয়েছে। কোলাইডেড উইথ এ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। 5 ইনজিওর্ড, 5 জন আহত হয়েছে, ইনক্লুডিং সমেত আ চাইল্ড অ্যান্ড আ ওমেন, একটা বাচ্চা, শিশু এবং একজন মহিলা। ইনজিওর্ড সেন্ট টু হসপিটাল, যারা আহত হয়েছে ইনজিওর্ড তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। রিলিজড উইথ ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসা করে তাদের রিলিজ করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। ট্রাফিক, যানবাহন, ডিসরাপ্টেড, ব্যাহত হয়েছে। পুলিশ ইন্টারভেন্ড, পুলিশ হস্তক্ষেপ করেছে। নর্মালসি, স্বাভাবিকতা, রিস্টোর্ড, পুনরুদ্ধার হয়েছে। তাহলে সব কটার মানে তোমরা বুঝতে পারলে। এবার দেখে নেওয়া যাক আমরা রিপোর্টটা কীভাবে করেছি। রিপোর্ট একটা হেডিং দিতে হয়, ব্রেক ফেলিওর বাস কোলাইডস উইথ আ ট্রাক বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা, May 10, 2022. At least 5 persons, including a child and a woman, were injured in a collision when a bus collided with a truck yesterday. অন্তত 5 জন লোক, একটি শিশু এবং একজন মহিলা সমেত আহত হয়েছে ইন আ কলিশন, সংঘর্ষে, ওয়েন আ বাস, যখন একটি বাস, কোলাইডেড, ধাক্কা মেরেছে, উইথ আ ট্রাক, একটা ট্রাককে, ইয়েস্টারডে, গতকাল। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, এটাও একটা ফ্রেজাল ভার্ব, মানে সংঘটিত হয়েছে। কোথায় হয়েছে? অ্যাট চিড়িয়ামোড় বলে একটি স্থানে, অ্যাট অ্যারাউন্ড 11 AM, সকাল 11টার সময়। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের অনুসারে, দ্য এসপ্ল্যানেড বাউন্ড বাস রুট নাম্বার 34B, এসপ্ল্যানেড বাউন্ড বাস মানে যে বাসটি এসপ্ল্যানেডের দিকে যাচ্ছিল 34 নম্বর রুটের, ওয়াজ মুভিং অ্যাট এ গ্রেট স্পিড, মানে খুব দ্রুত গতিতে যাচ্ছিল। বাট নিয়ার চিড়িয়ামোড়ের কাছে দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল, হারিয়ে ফেলে এর নিয়ন্ত্রণ, বাসের নিয়ন্ত্রণ, ওভার দ্য বাস অ্যাজ দ্য ব্রেক ফেইল্ড, যেহেতু ব্রেকটা ফেল হয়েছিল। অ্যান্ড দ্য বাস কোলাইডেড উইথ আ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে ধাক্কা মেরেছিল। ট্রাকটা কী করছিল? কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, মানে উল্টো দিক থেকে আসছিল। লোকাল পিপল, স্থানীয় যে মানুষজন আছে, ওই সংঘর্ষ হওয়ার পরেই রাশড টু দ্য স্পট, দৌড়ে এসেছিল ওই স্পটে। অ্যান্ড রেস্কিউড দ্য প্যাসেঞ্জার্স, উদ্ধার করেছিল প্যাসেঞ্জারদের, মানে যাত্রীদের। পুলিশ রিচড দ্য স্পট কুইকলি, পুলিশ পৌঁছেছিল সেই স্পটে কুইকলি, খুব তাড়াতাড়ি। অ্যান্ড কন্ট্রোলড, এবং নিয়ন্ত্রণ নিয়েছিল দ্য হোল সিচুয়েশনের, সমগ্র অবস্থা নিয়ন্ত্রণ নিয়েছিল। ক্যাওস সৃষ্টি হয় একটা অ্যাক্সিডেন্ট হলে। দ্য ইনজিওর্ড পারসনস, আহত ব্যক্তিরা বা ওয়ার টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল তাদের, টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, সবচেয়ে কাছের হসপিটালে, কারণ তাদের চিকিৎসা দিতে হবে, তাই জন্য কাছের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। দে ওয়ার রিলিজ, তাদের ছেড়ে দেওয়া হয়েছিল আফটার ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল, মানে খুব একটা আহত তারা হননি। ডিউ টু দ্য কলিশন, ডিউ টু মানে কারণবশত, দ্য কলিশন, এই সংঘর্ষের কারণবশত, ট্রাফিক গট ডিসরাপ্টেড, যানবাহন ব্যাহত হয়েছিল। বাট কিন্তু নর্মালসি ওয়াজ রিস্টোর্ড, নর্মালসি মানে স্বাভাবিকতা,
ওয়াজ রিস্টোর্ড, পুনরুদ্ধার হয়েছিল, উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। তো এইভাবে রিপোর্টটা লিখে ফেলা হলো। ছাত্র বন্ধুরা, তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করো, লাইক দিও, শেয়ার করো বেশি বেশি করে, যাতে তোমাদের মতো অনেক স্টুডেন্ট ফ্রিতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর অবশ্যই বেল আইকন প্রেস করে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আরও নতুন নতুন, আরও সুন্দর সুন্দর, আরও সহজ সহজ পথে বিভিন্ন এক্সারসাইজ তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেব। দেখতে থাকো।